আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার তানভীর আহমেদ সিদ্দিকী, চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ, রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কনসালটেন্ট, আলোক হেলথ কেয়ার, মিরপুর 11.5-তে আছি। আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। মানুষের শরীরের সৌন্দর্যের একটা মূল বিষয়বস্তু হচ্ছে তার মুখমণ্ডল। এই মুখের ভিতরে বিভিন্ন ধরনের স্পট বা কালো দাগের কারণে বিশেষ করে আমাদের মা বোনেরা, মেয়েরা খুব বেশি চিন্তিত থাকে। আজকে আমার আলোচিত বিষয়ের নাম হচ্ছে মেলাজমা অথবা মেস্তা। আমাদের মুখের ভিতরে বিভিন্ন ধরনের রোগীরা এই ধরনের কমপ্লেন করে থাকে। তাদের মুখের ভিতরে মেস্তা বা কালো বর্ণ, পিগমেন্টেশন, মুখের বিভিন্ন জায়গায় কালো কালো হয়ে যায়। কোনোটা বাদামি বর্ণের হয়, কোনোটা ধূসর বর্ণের হয়। সাধারণত মেস্তা বা মেলাজমা আমাদের মুখের কপালে, আমাদের গালে, নাকের পাশে, আমাদের মুখের অন্য পাশগুলোতে বিভিন্ন এরিয়াতে আক্রান্ত করে। বিভিন্ন কারণে মেস্তা হয়ে থাকে। এর কিছু কিছু কারণ হচ্ছে সূর্যের অতিরশ্মি বেগুনি, ইউভিএ, ইউভিবি। যেহেতু আমাদের দেশ এটা গ্রীষ্মকালীন দেশ এবং আমাদের আবহাওয়া অত্যন্ত আর্দ্র থাকে, এজন্য আমাদের দেশে মেলাজমা বা মেস্তার হার অনেক বেশি পাওয়া যায়। বিশেষ করে ফিমেল এইজদের রিপ্রোডাক্টিভ এইজে আমরা খুব বেশি পেয়ে থাকি। হরমোনাল ইস্যুস, মেয়েদের থাইরয়েডের সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এছাড়া প্রোল্যাকটিন, আরও বিভিন্ন হরমোনাল সমস্যার কারণে হয়ে থাকে। প্রেগনেন্ট মাদারদের মুখে দাগ হয়ে থাকে। সূর্যের আলোতে যারা বেশি যায়, চুলার পাশে কাজ করার কারণে অনেক সময় অতিরিক্ত ইসের কারণে মুখের ভিতরে কালো দাগ পড়ে থাকে। তো এই কালো দাগগুলোকে দূর করার জন্য আমরা বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে বাজারে প্রচলিত বিভিন্ন ক্রিম, পাউডার, ফেসিয়াল, ফেস ওয়াশ ব্যবহার করার কারণে এই রোগটা তো ভালোই হচ্ছে না, বরং দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। তাই আসুন একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞের কাছে এসে আপনার রুটিন ইনভেস্টিগেশনগুলো করুন এবং সঠিক চিকিৎসার সময় মতো নিলে আলহামদুলিল্লাহ এই রোগ থেকে পরিপূর্ণ নিস্তার পাওয়া সম্ভব। আমরা এর জন্য কিছু খাওয়ার ওষুধ দেই, কিছু লাগানোর ক্রিম দেই, আমরা সানব্লক ব্যবহার করতে বলি। আরও বেশি সমস্যা হলে আমরা এর জন্য লেজার থেরাপি করতে বলি। তাই আসুন আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।